10 সেপ্টেম্বর 2024 তারিখে উত্তর গরিফা পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপন বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল নৈহাটি ঐক্যতান মঞ্চে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। তোমাদের মঞ্চে আসবার জন্য বলা হচ্ছে। পরপর চলে এসো, চলে এসো, এই চলে এসো। রূপসা আচার্য, এখান থেকে দাঁড়িয়ে যাও, এখান থেকে। স্নেহা সাহা, স্নেহা সাহা, সবাই লাইন দিয়ে দাও। একটা ছবি সবাই তুলে দেবে। শ্রীতা মাঝখানে দাও। প্রাইজ নিয়ে দাও, সবাই প্রাইজটা নিয়ে নাও আগে। শ্রীতা এসো। রাকেশ পরিবার, এরপরে দিয়া, তারপরে সরস্বতী মা মা বিদ্যা, এরপরে হচ্ছে চলে এসো পরপর। প্রিয়াঙ্কা, অর্পণ, সূচনা কর্মকার, তিয়াসা, বিক্রম, অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ আসেনি? অভিজিৎ আসেনি? অভিজিৎ, হ্যাঁ। সূর্য, তারপরে রূপসা, ও মহিমা চলে এসো। আর আমাদের প্রধানমন্ত্রী মানে ডুপ্লিকেট প্রধানমন্ত্রী অর্পণ। আর হচ্ছে একেবারে শেষে বিরোধী দলনেতা ছিল হচ্ছে তুহিন। বিরোধী হিসাবে একেবারে পারফেক্ট অভিনয় করেছিল তুহিন। তো এরা সকলে অভিনয় করে আমাদের স্কুলের মুখকে উজ্জ্বল করেছিল এবং একেবারে মধ্যমণি আমাদের সৃজিতা এই হচ্ছে সেই স্পিকার যে কিনা উত্তর চব্বিশ পরগনার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। আমি সকলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সেই শুভকামনা জানাই। এবং সৃজিতা ইতিমধ্যেই ওর যে দক্ষতা, বিশেষ করে আর্টসে মানে সঙ্গীত বা আবৃত্তি, বাচিক শিল্পী হিসাবে ও বেশ উঠে আসছে। খুব ভালো কবিতা আবৃত্তি করে। আপনারা ওর কবিতা শুনতে পারেন বা আপনাদের অনুষ্ঠানে ওকে ডাকতে পারেন। অত্যন্ত ভালো করে আমি দেখেছি, খুব সুন্দর হয়। যাই হোক, ওদের সকলের শ্রীবৃদ্ধি কামনা করছি, শুভকামনা রইল সকলের জন্য। শুভম মণ্ডল, তৃষা সাহা, অংশু রয়, প্রত্যুষ সিংহ, রাহুল ব্যানার্জি, সায়নী সর্বজ্ঞ, শ্রুতি সরকার, অর্পিতা দাস, প্রীতম পাল, দীপঙ্কর নাথ, মৌলি চক্রবর্তী, আইভি সরকার, তমসা চক্রবর্তী, দীপঙ্কর নাথ এবং প্রীতম পাল পরপর মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি।
রমেশদা, ও রমেশদা, হ্যাঁ কে? আমি আমিটা কে? আরে আমি আরে আমিটা কে? আমি হ্যাচারি থেকে এসেছি, মালিক পাঠিয়েছে। তো সেটা বললেই তো হয়। রমেশদা আছে? রমেশদা, আপনার রমেশদা একটু আগে কাজে বেরোলো। কোথায়? আমার সঙ্গে দেখা হলো না তো, আমাকে মালিক পাঠিয়েছে। এই যা অবস্থা, বেরোলো তো একটু আগে। আমার সঙ্গে তো দেখা হয়নি। কোন রাস্তা দিয়ে গেছে? হয়তো অন্য রাস্তা দিয়ে গেছে। দেখি তাহলে যাই আমি। ঠিক আছে আসেন। এই দি, কতক্ষণ লাগে? আমার আসছি দাদা। তাড়াতাড়ি। ড্রেস বেচা কেন? আমি দিদিকে বলে বৃষ্টি করছো না? আমি দিদিকে বলেছি আমার জামা খুলতে। তুই জামা তুলিসনি কেন ওর? আমি জামা তুলবো। নিজেকে নিজে করে নিতে পারে না? আমার উপর কাজ করলে? একটু করলে কি হয়? ধারটাই তো করছো। তুই বা কি করছিলি এতক্ষণ ধরে? নিজের জামা কাপড় পর্যন্ত তুলতে পারিসনি। আগাটা আগে না জামা কাপড়টা আগে? এবার স্কুলে ভেজা ড্রেস পরে যেতে হবে। ওকেই হবে না, তুই সারা দিলে না, কিছু হবে না। টাকার তো গাছ আছে। হাজার হাজার টাকা খরচা করবো তোদের পেছনে নাকি? জলের বোতল টিফিন বক্স নিয়েছিস তো? হ্যাঁ আমি নিয়েছি। তুই বাইরে রেখে দিস। তা তো সব দশা আমার, সব সামলাতে হবে আমাকে। বল। ঠিক আছে, মনে করে কিন্তু। হ্যাঁ এত ভুলবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক তো? হ্যাঁ ভুললে কিন্তু আমার কোনো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই আমাকে কিছু জানতে দিবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তাড়াতাড়ি আয় তো, দেরি করবি না। আরে আচ্ছা। কি দেখছেন আপনি? হ্যাঁ? কি দেখছেন? দেখুন 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 বাদরগুলো কেমন করছে। দেখুন বাদরগুলোকে দেখুন। এই বাদরগুলোর জন্য স্কুলের যত সব বাজে বাজে নাম হয়েছে। বাদরগুলো একটাও কথা শোনে না। মারতে হয়, ধরো বাদরগুলোকে মারতে হয়। না স্যার, মারলে কি আর হয় বলুন? এদেরকে বোঝাতে হবে। কত বছর হলো আপনার? এই 7 স্কুলে তো? হ্যাঁ, এই 7 বছর হলো। 7 বছর হলো। 7 বছরে আমাদেরও এরকম অভিজ্ঞতা ছিল। দাঁড়ান দাঁড়ান, আমার বয়স কত জানেন? স্কুলে 25 বছর ধরে কাজ করছি আমি স্কুলে। আপনার হতে দিন 25 বছর, তারপর আপনি বুঝবেন কি হয় এই বাদরগুলোকে সামলাতে গেলে। চাপ বাদর! এই, ভালো কথা, কালকে কি বার? বুধবার। কালকে বুধবার। এই বাদরগুলোর অঙ্কের ক্লাস আছে আমার। আমি এই বাদরগুলোকে কালকেই দেখব। দেখে নেবো আমি এই বাদরগুলোকে। দেখে নেবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, বাদরগুলো জানেন তো বজরংবলী থেকেও বড় লেগ। বজরংবলী লঙ্কা চালিয়েছিল, বাদরগুলো স্কুল জ্বালা আমার মাথাটাকেও জ্বালিয়ে দেয়। এই তোমার কি হচ্ছে? দেখুন ওদের। এ আয় তোরা। বেটা জামা কাপড় পরে স্কুলে চলে এসেছে। আসো বাবা, এখানে আসো। এই বেরিয়ে আমার কাপড় পরে স্কুলে এসেছিস না? আজকে কি আমার সঙ্গে কথা বলো? কি হচ্ছে না, তাই জামাগুলো দিদি জামাগুলো খুলতে ভুলে গেছে। দিদি কেন তুলো তোর জামা? নিজের
ভাই আসবে মাকে নিয়ে খোলো 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 তো। কালকে যখন ভাই আসবে মাকে নিয়ে তুমিও আসবা। আমার জন্যই তো হয়েছে। তোমার জন্য আছে সেটা তোমার বাড়ির ব্যাপার, তুমি এখানে বলছো কেন? এই বাদর যা বাইরে বেঞ্চ আছে বেঞ্চে গিয়ে বস, দিদি ছুটি হলে দাঁড়া জামাটা যে ভিজিয়েছিস, জামায় যে জলটা সেটা তো শরীরে গায়ে বসলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে গেলে হাজার হাজার পয়সা খরচ হবে। ঠান্ডা লেগে গেলে কার কষ্ট হবে বল? আমারই হবে। তাহলে জামাটা ভিজিয়েছিস না ভিজে মানে ভিজিয়েছিস, ভিজে জামাটা পরে কেন এসেছিস? তুমি কি বল, দিদিকে বলেছিলাম জামা দিদি আমার জামা দেবে। ঠিক আছে যাই হোক, জামাটা পুরো ভিজে যা। ঠিক আছে জামাটা খুলে দরকার পড়লে বসলে বস। আর দেখ এরকম করিস না আর কোনো হেড সাইডে গার্জেন কলটা করলো, এবার গার্জেনের কলটা যে করলো কার কষ্টটা হবে? মা কাকে মারবে, তোকে না দিদিকে বল তো? ঠিক আছে বস, আমি দেখছি কি করা যায়। আর তুই ক্লাসে চল। তুই কি দেখ, আপনি কি দেখছেন? না না কিছু না। চল ক্লাসে চল। একটা চেয়ার বানিয়ে দেবেন তো? দেন দেখি দেন। দেখি একটা বসে দেখি। মনে আছে এগুলো? বাবু আপনি মনে নেই আপনি একটা ভবিষ্যৎ বানিয়েছে, চেয়ারটা টুক টুক করে বলেছিলেন। এখনো মনে আছে? এটা দেখি চেয়ারটা কাগজপত্র আছে নাকি? দেন বসে, চেয়ারটা কাগজপত্র আছে। দেন চলো দেন। এখন আমার বড়ি না 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 বড়ি চালো কেন? বৃষ্টি মেঘলার দিনে আর কত ভালোই বা দেবো বলো। বড়ি আমি চালাবো কি করে? একটু দেখেন যদি চালাতে পারেন। প্রত্যেক বাড়ি তো ভালো করে গিয়ে এবার না একটু বাজে হয়ে গেল। নিয়ে যাই একটু আমার কাছে। একটু দেখেন না যদি চালাতে পারেন। আমি করে চালাতে পারবো। একটু দেখেন না, বৃষ্টির দিন আমি কি করে। ঠিক আছে তাহলে আগের টাকাগুলো। এবার ছাতা খুললি কেন? বাবু বৃষ্টি তো কমে গেছে। রড কি বলছেন বাবু, দেখেন বৃষ্টি কমে গেল। আবার যদি বৃষ্টি পড়ে? ঠিক আছে ধরলাম ধরে বলুন আগের টাকাগুলো। আগে আমাকে নতুন মাল লাগাত তো। তা আগে তো মাল দিয়েছিলাম, সেই টাকাগুলো তো পাওনা আছে, সেগুলো তো মিটিয়ে দিতে পারেন। আগে আমাকে নতুন মাল দেবা, তাহলে দোকানে যাবো, তারপর তো পয়সাটা তোমার হাতে যাবে। দেখুন না একটু টাকা পয়সা দিতে হবে। এখন আমাকে যখন টাকা পয়সা চল। বাবু আপনি ছাড়া ধরেন, আমি আসছি ধরেন এটা। ও দিদি হ্যাঁ বলবে। হ্যাঁ দিচ্ছি দাঁড়া। কিন্তু যখনই শুধু হয় তখনই ঝড় মিষ্টি বাতাসে কিছু নয়, ঘরে মিষ্টি বাতাস সব পুড়িয়ে গেছে। ঠিক আছে যখনই জল ঠিক হবে। এই ধরেন। কি রে তোর খাওয়া হলো? হ্যাঁ চলেন একটু ঘরে শুকিয়ে গেল মনে হয় তো চলেন। দিদি মেলা যাবি না? কি রে মেলা যাবি না? তারা কি রে মেলা যাবি না? হ্যাঁ দেখো তো চল। তারা আমার দিদিকে দেখাবি বড় কথা। দিদি হ্যাঁ দিদি বল মেলা যাবি না? আরে চলো তো।
10 টাকার পাঁচটা, 10 টাকার পাঁচটা, সব পড়ালে 2 টাকা উপহার, 2 টাকা গিফট। আসুন আসুন আসুন, আর তো 10 টাকা ফিরো। আসুন আসুন। এই দেখ আমার কাছে 10 টাকা রয়েছে। 10 টাকাটা দিয়ে আমি 5টা বেলুন কিনি। আর আমার একটা বন্ধু রয়েছে, ও খুব ভালো দাগ করতে পারে, ওকে ডেকে নিয়ে আসি। আর 5টা বেলুন কিনে ও যদি সব পার্টি দেয় তাহলে 30 টাকা পাবো। ওর 20 টাকা দড়ি থাকবে, আমার 10 টাকা আমার কাছে ফেরত চলে আসবে। আরে সে নয় পরে দেখা যাবে, তুই এখানে দাঁড়া, আমি ওকে ডেকে নেবো। দাঁড়া, দেখতে দেখি। দীপু, এই যে আমার সেই বন্ধু, এ খুব ভালো কাজ করতে পারে। তাহলে 10 টাকার কটা? 5টা বেলুন বানাতে পারবে 10 টাকা। সব বানাতে পারলে 20 টাকা তোমার উপহার। আর 10 টাকা ফিরো। পার্টি তো হয়। আরে ঠিক পারবে এখন। আরে হ্যাঁ সব পারবে। ভাই দাঁড়া, আর একটা মিস করিস না, চলে আসবে। ভাই তুই অনেক উপকার করছিস। দাও আমার চলে যাবে। বললি আমার দোকানে সব বেলুন ফাটাতে পারে। ঠিক আছে, পরে। আর আমার 10 টাকা? এই না, তাই করে 20 টাকা। ঠিক আছে, আমার 10 টাকা আমার। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি, হ্যাঁ? ঠিক আছে ভাই, ঠিক আছে। সারা সন্ধ্যে 10 টাকা আয়নি, 20 টাকা চলে। কি গো দীপুর মা, আজকে সিরিয়াল দেখতে গেলে না? না গো, তা তুমি অবেলা এইখানে? ও এমনি আসলাম। তা তোমার ছেলেমেয়ে এখনো টয়লেট থেকে ফেরেনি? না গো, দেখো কত রাত হয়ে গেল, ওরা এখনো এসে পারলো না। কখন আসবে? দেখো এইমাত্র চলেই আসছি। দেখছি তো তাই। তা তুমি তোমার সিরিয়াল বাদ দিয়ে এখানে? ও এক সিরিয়াল রোজ বারবার দেখায়, আমার চাকরি লেগে। ঠিক আছে, আর কি আর করবে? ও মাসি, মাসি, হ্যাঁ তুমি এখানে? আমি তোমাকে গিয়ে তোমার সেই বাড়িতে খুঁজে এলাম। হ্যাঁ আমি এই মাত্র আসলাম। ঠিক আছে, আমি আসছি। মাসি আবার এসো কিন্তু। আবার কি করতে আসবে রে? ও এমনি বললাম, কিছু না কিছু না। তাড়াতাড়ি আসতে তুই রেখে দেবো। যাচ্ছি যাচ্ছি। বাবা একটু আসতে বলছে। এ না ও কিছু না ও তাড়াতাড়ি চল বললাম তো।
টাকা তো পয়সা আমার দিয়েছি। এ ভাই আয়, ভাই কি ওটা নিয়ে আয়। কি নিয়ে আসবে রে আবার? আরে আছে নিয়ে আয়। এই তো কি না বলে তো বন্ধ করে দিবি। কি বল বন্ধ কর না। নে এই দেখো কখন নামলি এটা? আজকে সকালে স্কুল যাওয়ার আগে এটা ছিল। স্কুল যাওয়ার সময় এটা ছিল। তুই আমার জন্য ভেজা ড্রেস পরে স্কুলে গেলি? দেখো দেখো আকাশটা কত সুন্দর, কত সুন্দর আকাশ। মা তুমি পায়েসটা খাও। নে নে তোরা এখানে নে। না তুমি দাও খাও। না খাও তুমি। খাও। মা তুমিও খাও আমার দিকে। থাক 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 হয়েছে। ঠিক আছে তোমরা এখানে বসো, আজকে আমি সবার জন্য খাবার নিয়ে আসবো। নিজে হাতে বেড়ে। ঠিক আছে যাও। আয় আয় চলো। আসলে কি বলো তো, ছেলে মেয়েগুলোকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, দুটো টাকা করে হাতে দিতে পারি না। ওরা আমার জন্য এত কিছু করবে আমার ধারণা ছিল না। গরিবের ঘরে এই হয়। দেখো তোমার জন্মদিন তুমি বলে রাখতে পারো তোমার ছেলে মেয়েরা কত সুন্দর হয়ে যাবে, কত সুন্দর তোমাকে উপহার দেখবে। ওরা বড় হয়ে একদিন আসি গো। চলে যাচ্ছ? আমার নাম সৃজিত চক্রবর্তী। আমার নাম ডালিয়া মৃধা। আমার নাম বিশাল শাহ। আমার নাম প্রিয় শর্মা। আমার নাম রুদ্র রায়। আমার নাম ইন্দ্রাণী মণ্ডল। আমার নাম রিম্পি মণ্ডল। আমার নাম দীপ চৌধুরী। আমার নাম সঞ্চিতা মৃধা। আমার নাম মৈত্রী চাকলাদার। আমার নাম শ্রাবণী দাস। আমার নাম সোম দত্ত। আমার নাম পার্থ মহন্ত। আমার নাম সন্দীপ রয়। আমার নাম রাহুল দাস। আমার নাম অনিকেত মণ্ডল। আর এদের সবার মাথার উপরে যিনি ছিলেন তিনি আমাদের তীর্থঙ্করদা।